যেটা রাতে ভাববেন সেটা সকালবেলা কর্ম হবে, যেটা চিন্তা করবে। যদি কেউ হরি চিন্তা করে, হরিকে, হরির তত্ত্ব হচ্ছে খুব কঠিন, কোটি কোটি জন্ম লেগে যায়, তবু হরি তত্ত্ব কেউ বুঝতে পারি না আমরা। কারণ ওর জন্য চাই আলাদা ভূমি, আলাদা জীবন। হ্যাঁ, এই সংসার তত্ত্বটা এর কতটা গর্ত, সংসারের গভীরতা কতটা, তাই আজও বুঝতে পারি না। তা আমরা ঈশ্বর তত্ত্ব বুঝবো কি করে? যার লোমকূপে এরকম অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজ করছে। এই ব্রহ্মাণ্ড মানে আমরা যে পৃথিবীতে আছি, এরকম গ্রহ, কোটি কোটি গ্রহ যার লোমকূপের মধ্যে আছে, তার নাম হরি, তার নাম আদি পুরুষোত্তম কৃষ্ণ, যার দ্বারা ব্রহ্মাণ্ড চলছে। দেখে আমরা অনেক কিছু পারি, সূর্যকে না উঠাতে পারি, সূর্যকে না নামাতে পারি, সূর্যকে না দাঁড় করাতে পারি। এটা কে চালনা করছে? কোনো বৈজ্ঞানিক নয়, কোনো সরকার নয়, কোনো মানুষের দ্বারা নয়। সেই অনাদির আদি পুরুষ যার ভজন করছেন সূর্যদেব, তার আদেশে প্রতিদিন নিয়মে টাইম মতো, যে টাইম বলা হবে সেই টাইমেই ওনাকে উদয় হতে হবে। এই হচ্ছে নিয়ম। সূর্য নিয়ম মেনে চলে, মানুষ এই নিয়ম মানে না। কিছু মানুষ মানে বলেই সূর্য উঠছে। সে কৃষক হোক, ধনী হোক, মানি হোক, গুণী হোক, আজও বহু মানুষ ভগবানকে প্রণাম না করে ঘরের বাইরে যায় না। এই জন্য আছে পৃথিবী, না হলে সব কবে মানে উলট পালট হয়ে যেত, ভূমিকম্প হয়ে মাটির তলায় চলে যেত। এই মাটিটার তলায়ও জল আছে, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আবার এই স্থলভূমিকে একজনা ধরে রেখেছে মাথায় করে, তার নাম হচ্ছে অনন্তদেব, ভগবানের স্বরূপ। সেই অনন্তদেব এই পৃথিবীটাকে একটা সর্ষের দানার মতো ধরে রেখে দিল। তিনি আবার অনন্ত, তার বদন মানে অগণন বদন, সর্পাকৃতি, আর সেই অনন্ত বদনে তিনি হরিগুণ গান গাইছেন। এই পৃথিবী কখনো হালকা হয়, কখনো ভারী হয়ে যায়। মাটি সবচাইতে ভারী, কিন্তু মাটির চেয়েও একটা ভারী আছে, সেটা যখন পৃথিবীর বুকে পড়ে তখন পৃথিবী আরো ভারী হয়ে যায়। সব ঠিক আছে? হ্যাঁ, বাড়ির লোক সব ঠিক আছে? তোমাদের কোনো অসুবিধা নাই তো? বাহ। 10 থেকে 12 বছরের ছেলে কয়েকটা এক জায়গায় বসে আছে। জিজ্ঞাসা করে নিলাম সব কেমন আছে, বলছে খুব ভালো। এখন ভালো থাকবে, এই মাটো কুঁড়ি ফুল, ফুল ফুটলে ভ্রমর আসা শুরু হলে ওরা কতটা মাথা রাখতে পারবে সেটাই দেখা। এখন তো প্রাইমারি স্কুলে যাচ্ছে, হাই স্কুলে গেলে অনেকটা হাই হবে, কলেজে গেলে আর খুঁজে পাওয়া যায়। তবে ভগবানের নাম শুনলে মাথা থাকবে, গড়াও থাকবে, সব ঠিক থাকবে। ভক্ত প্রহ্লাদ 5 বছরে পৃথিবীটাকে উল্টে দিল, ধ্রুব প্রহ্লাদ উল্টে দিল। এরা পারবে না? করছে তো আজ। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, এরা কারা? বিদ্যাসাগর, রামকৃষ্ণ, এরা কারা? এরাও মানুষ, সারা পৃথিবীর মানুষ যাদের চরণে মাথা নিচু করে। আর আমরাও মানুষ, মরে গেলে কেউ কাঁদবে না। স্ত্রী বলবে এ জঞ্জাল, মরে গেছে, ভালোই হয়েছে, ক্লিয়ার হলাম, যেখানে খুশি যেতে পারবো। আমরা এরকম কর্মের মানুষ, আমাদের কোনো মহানুভবতা নাই। কারণ কি বলুন তো, এই যাদের নামগুলো বললাম, এরা নিজের পেটের জ্বালায় কিছু করে না, এই জন্য এদের কোনো সীমাবদ্ধ নাই। আর আমরা
আমরা শুধু নিজেকে ছাড়া আর কাউকে চিনি না, এই জন্য বেঁচে থাকলেও কেউ চেনে না, মরে গেলেও কেউ জানবে না। আর ওনারা মরে গেলে সারা পৃথিবীর মানুষ চোখের জল ফেলে, ওরাও মানুষ। মানুষের দুঃখে দুঃখী যার হৃদয় হতে পেরেছে, ওর হৃদয়টা ছোট নয়, অনেক বড়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ভূমি কখন ভারী হয়, পৃথিবী কখন ভারাক্রান্ত হয়? মানুষ যখন অধর্মের পথে পা দেয়। এই অধর্ম যখনই করে তার নাম হয় পাপ। পাপ ভূমি সে ভারী, পাপ পৃথিবীর চেয়ে ভারী। এই জন্য যখন পাপীর ভাগ বেড়ে যায়, পৃথিবী তখন ভারাক্রান্ত হয়ে ভগবানকে নিবেদন করে, আমি আর ধরে রাখতে পারছি না। তখন ভগবান একটা কিছু পৃথিবীতে অঘটন ঘটিয়ে একটু পাপ কমিয়ে দেয়। এই হয়ে গেল কয়েক বছর আগে সারা পৃথিবী জুড়ে ঘটনা ঘটিয়ে কয়েক কোটি মানুষকে একটু হালকা করে দিয়েছে। পৃথিবী দেবী বলে কিছুদিন চলুক, তারপরে আবার ভারী হলে বলবো। এই মানুষ সেই সময় একটু হরি হরি করছিল, ভগবান ভগবান করছিল, সৎপথে চলছিল, যা ছেড়ে দিয়েছে আবার চালু করে দিয়ে, আবার পাপের ভার বাড়তে শুরু করছে। হ্যাঁ, আবার দেবে। হ্যাঁ, ভাবতে হবে না যে শেষ হয়ে গেছে, আবার। এটা কারা করে? আমরা যারা এই নিয়মের বাইরে চলে যাই, নিয়মের বহির্ভূত হয়ে যায়, আমরা যারা মনুষ্যত্ব ভুলে গিয়ে পশুত্বে চলে যাই, তখনই পাপ ভূমি সে ভারী। এইবার হরিনাম শুনছেন, কার মাথায় আছে বলছিলাম? অনন্তদেব মাথায় করে রেখে দিয়েছে পৃথিবীটা। তিনি আর সইতে পারছেন না ভারী, তাই ভগবানকে বলছেন, হে প্রভু, আমি কি পৃথিবী ছেড়ে দেব? মানে ছেড়ে দেবে? এ তো একটা বলের মতো, ছেড়ে দিলে ডুবে যাবে। চার ভাগ জল না, এর তলায়ও জল আছে। শুধু স্থলভূমি আছে বলেই জলটা, একে জল বলা হয় না। এও জল আছে, এক গলা খুলে ফেলুন জল বেরোবে। তাই জন্য ধরে রেখেছে, বলে প্রভু আমি কি ছেড়ে দেব? ভগবান বলে, সে কি ছাড়বে কেন? বলে আমি আর বইতে পারছি না। না, ছেড়ে দিলে হবে না। এ পৃথিবীতে এখনো অনেক লোকে সৎ মানুষ আছে, এখনো মহৎ মানুষ আছে, মহিষী নারী আছে। ছেড়ে দিলে তারাও ডুবে মরবে, সেটা তোমার পাপ হবে, ওটা করো না। বলে তাহলে প্রভু পাপ কমবে কি করে? বলে মাঝে মাঝে একটু নাড়িয়ে রাখবে, একটু নাড়া দিলেই দেখবে পাপ কমবে, মানুষ হরি হরি করবে। এই জন্য আয়লা, লায়লা, হুদ হুদ, ফণি, এগুলো হচ্ছে নাড়ানোর জন্য মাঝে মাঝে ধাক্কা মারে, আর মানুষ তখন খুঁটি ধরে হরি বল, আর মিথ্যে কইবনি প্রভু, আর বল। ভগবান ছেড়ে দেয়, আর যেই ছেড়ে দেয় এরা তো আবার ভূতের দলে চলে যায়। তাই যাই হোক, তো সেই বলেছিল ছেড়ো না, মাঝে মধ্যে একটু নাড়িয়ে রাখবে। তাই এই পৃথিবীতে মাঝে মাঝে অঘটন ঘটে যায়, সেটা আমাদেরই জন্য। আমরা যেন মনে করি যত রোজগার করব সব মাথায় করে নিয়ে আমি যখন মরবো তখন নিয়ে পালিয়ে যাব। এই ধারণা নিয়ে আমরা পাপ করে, অন্যায় করে রোজগার করি, আর সেই অন্যায়ের প্রতিফল হচ্ছে ভারাক্রান্ত পৃথিবী। তাই কলিকালে মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন সকল মানুষের জন্য। এতে কোনো খরচা নাই, শুধু বদনে বলো, ও নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে,
ভালো হবে প্রাণ। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, আহা সুধা মাখা হরিনা। কে বলে নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দুধে যাবে। সুশীতল ভাবে প্রাণ, বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। একটা জিনিস ভুলে গেলে চলবে না, প্রতিদিন মৃত্যু হচ্ছে, প্রতিদিন আমাদের মৃত্যু হচ্ছে। কারণ আমরা যখন জন্ম নিয়েছি, বিধাতা হাতে গোনা, হ্যাঁ এটা মনে রাখবেন, তারপরে খরচা করবেন, হাতে গোনা নিঃশ্বাস। কতকগুলো নিঃশ্বাস আমরা নিতে পারবো, আমার ভাগ্যে কতকগুলো নিঃশ্বাস, ওটা জন্মের সময় পকেটে গুঁজে দিয়েছে, মানে আমাদেরকে দিয়ে দিয়েছে। তারপর ভগবান স্বাধীনতা দিয়েছে, কিভাবে খরচা করবে ওটা তোমার ব্যাপার। তাই করছে মানুষ, কেউ তাস খেলে কাটিয়ে দিচ্ছে, কেউ সিরিয়াল দেখে কাটিয়ে দিচ্ছে, আর কেউ সুরাপান করে কাটিয়ে দিচ্ছে, কেউ এক কাপ চা নিয়ে চায়ের দোকানে বসে রাজনীতি করছে, মারপিট করছে, কাটিয়ে দিচ্ছে। আয়ুকাল এইভাবে মানুষ ধ্বংস করছে। এরপরে কি হবে? কুকুর বিড়ালের জন্ম হবে। কারণ তোমার আয়ুকাল প্রতিদিন ক্ষয় হচ্ছে, সূর্য ওঠা মানেই একদিন করে আয়ু কমে গেল। হ্যাঁ, তবে মনে রাখবেন, যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, মানে কৃষ্ণের কথা অনুসারে দিব্য জীবন যাপন করে, তার আয়ুকাল সূর্যদেব গ্রহণ করেন, নেয় না। তাহলে তার আয়ুকালটা কি হয় না, তার আয়ুকালকে বলা হয় দিব্য জীবন। ভগবানের নাম কীর্তনকারীর আয়ুকাল সূর্যদেব গ্রহণ করেন। যেমন আপনাদের বলি, একটা সত্যবাদী নামে গ্রাম ছিল, স্কুলে গিয়ে গল্প দেবে বন্ধুদের। সত্যবাদী নামে একটা গ্রাম ছিল। এক ভক্ত ওই গ্রামে ঢুকলো, একজন বৃদ্ধকে দেখলো। প্রথমে তাকে জিজ্ঞাসা করলো, আপনার বয়স কত? তার বয়স দেখলে মনে হবে 90 বৎসর হয়ে গেছে, কিন্তু সে বৃদ্ধ বলছে আমার এই 10 বছর চলছে। তাজ্জব ব্যাপার, দেখলে মনে হবে 90 বৎসর, কিন্তু সে বলল আমার 10 চলছে। বলে কোন গ্রামে ঢুকেছি আমি? হ্যাঁ গো, এই গ্রামের নাম কি? বলে এই গ্রামের নাম সত্যবাদী। বলে তাহলে এই বৃদ্ধ মিথ্যে কথা বললো কেন? গ্রামের নাম যদি সত্যবাদী হয় তাহলে মিথ্যে কথা বললো কেন? বলে কিভাবে? বলে ওই 90 বৎসরের বৃদ্ধ আমাকে বললেন 10 বছর। বলে বুঝতে পারি না বাবা, কেন বলছে সে জানে। তা তুমি তো একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছো, তোমার বাইকটার দাম কত? বলে 2 লাখ টাকা। আর তোমার ব্যাংকে কত টাকা আছে? বলে কি বলেন, ওটা কেউ কাউকে বলে নাকি? তুমি অন্তত বলো, এটা তো সত্যবাদী গ্রাম, তুমি ঠিক করে বলো। বলে সত্যি কথা বলতে কি 500 টাকা আছে।
এও মিথ্যে কথা বল। যার গাড়ি 2 লাখ টাকা দাম, তার ব্যাংকে 500 টাকা আছে, সঞ্চয় আছে, এটা কি তুমি ঠিক বললে? সে তখন বলে, তাহলে আমি আপনাকে খুলেই বলি কি, এই যে আমার ব্যাংকে যত টাকা পয়সা আছে, আমি মরে গেলে কার? আমার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন এদের হয়ে যাবে, এই জন্যই এগুলো আমার না। বলে তাহলে 500 টাকা? বলে 500 টাকা আমাদের গ্রামে হরিবাসর হচ্ছিল, ছেলেগুলোকে আমি গালাগালি করে পাঠিয়ে দিয়েছি, দিই না। হ্যাঁ, বলি হরি নামে খরচা করে কোনো লাভ নাই, বেকার। তোরা যদি দেন সাঙ্গামা করিস 5000 টাকা দেব, কিন্তু এই হরি নামে আমি কিছু দেব না, তাই আমি দিই না। কিন্তু আমি রাত্রিতে শুয়ে আছি, হরিনাম চলছে, সেই হরিনামে আমি যে তত্ত্বটা পেলাম, তাতে আমার চৈতন্য হয়ে গেল যে আমি বড় ভুল করলাম। সকালবেলা গিয়ে হরিবাসরে আমি 500 টাকা দান করলাম। এখন আমি জানলাম, আমি যেটা সৎ কাজে দিলাম, আমি যেটা ভগবানকে দিলাম, ওটাই আমার নামে জমা থাকবে, বাকিটা আমার নামে থাকবে। এই জন্য যেটা আমার, সেটা হচ্ছে 500 টাকা, ওই আমি সৎ কাজে লাগিয়েছি, এই জন্য ওইটাই আমার। তখন সেই সাধুর মনে হলো, তাহলে যে বৃদ্ধ 90 বৎসর ছুঁই ছুঁই আমাকে বলল 10, তাহলে ওর ভিতরে কোনো রহস্য আছে, আমি সেখানে যাব। সেই বৃদ্ধকে বললেন আবার, বাবা, বল কে রে বাবা, কিছু বলবি? আচ্ছা, আপনি আমাকে 10 বছর বয়স বললেন কেন? বললেন, বাবা, তাহলে তুমি যখন দ্বিতীয়বার ঘুরে এসেছো, তোমাকে বল, তুমি অনুমান ঠিকই করেছো, আমার এই জাগতিক জগতের হিসেব অনুসারে আমার বয়স 90, তাহলে আপনি 10 বললেন কেন? প্রকৃত জীবন যাকে বলে, প্রকৃত আয়ু যাকে বলে, সেটা 10 বছর। কেন না, আমার 90 হলে কি হবে, 80 বৎসর বয়সে গিয়ে আমার চৈতন্য হলো গুরু পদাশ্রয় করা উচিত। আর সেই যেদিন আমি সদ্গুরু কাছে দীক্ষা গ্রহণ করলাম, সেদিন আমার নূতন জন্ম হলো। আর সেই জন্মটাই হলো আসল জন্ম। এ তো বেগার গেল, হ্যাঁ, বিষয় তৃষ্ণাকে ঘেঁটে ঘেঁটেই আমার জীবন গেল, তো নরকের দ্বার। দীক্ষা নেওয়ার পরে আমার বয়স আজ হলো 10 বছর, এই জন্য আমার আয়ু বলতে যেটা বোঝায় সেটা 10 বছর। তাহলে এগুলো বুঝতে হবে, হরিনামকারীর আয়ু নষ্ট হয় না, ওটাই হিসেব হয়, আর বাকিটা ব্যর্থ যায়, কর্মফল নিয়ে আবার জন্ম নিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ আপনাদের এক লীলা সাধন করব আপনাদের সঙ্গে, যিনি মৃত্যুঞ্জয়ী, মৃত্যুঞ্জয়ী, যার মৃত্যু ছিল, মৃত্যু হলো না এই হরি নামের জন্য। সেই কথা যে আমরা শুনবো এই মাটিতে দাঁড়িয়ে, যে লীলা, যে ঘটনা এই মাটিতে হলো, সেই মাটিতেই আমরা জন্ম নিয়েছি, সেই মাটিতেই আমরা বসে আছি, তার কথা শুন। হেলাতে জীবন শোনার পরে সময়ের অবহেলার কেউ করে? সময়টাই হচ্ছে আয়ু। এই এখন হরিনাম করে আয়ু যাচ্ছে, আর হরিনাম না করে বিপরীত কর্মর দ্বারাও আয়ু যাচ্ছে। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না
জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন বলে হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। তাজি ভাগে আশা হরি নামে মকরন্দে, তাজি ভাগে আশা হরি নামে মকরন্দে রে পিপাসু মন মধুপে মজন। তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে উনি পিপাসু মন মধুপে মজন। হেলাতে জীবন জাপিও নাইয়া যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর চরণ ভজন, যুগল কিশোর চরণ ভজন। ওই যুগল কিশোর চরণ ভজন যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর চরণ ভজন, যুগল কিশোর আর চরণ ভজন। ওই যুগল কিশোর চরণ ভজন যুগল কিশোর চরণ ভজন। নামা মূঢ়ম আমা যুগল কিশোর চরণ ভজন, যুগল কিশোর চরণ ভজন। ওই যুগল কিশোর চরণ ভজন যুগল কিশোর চরণ ভজন। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে যারা আমরা হরিনাম শুনছি একে অপরের দিকে তাকাবেন। কারো সঙ্গে কারো মিল নাই, মুখের মিল নাই, দেহের গঠনের মিল নাই, সে নারী হোক আর পুরুষ হোক, এক বৈচিত্র্যতা। আরেকটা দেখবেন, কেউ ধনী কেউ দরিদ্র, কেউ কালো কেউ গোরা। কেন এই বৈচিত্র্যতা? কেন? কারো অনেক আছে শান্তি নাই, কারো অল্প আছে শান্তি আছে। কেন এটা? যেমন কর্ম তেমন ফল, প্রারব্ধ আরব্ধ। পূর্বের কর্মফল আজকে ভোগ করছেন, আর আরব্ধ মানে আজকের কর্ম আগামীতে প্রাপ্ত হবে। যেমন আপনি 20 বছর আগে চুরি করেছেন, আগে 20 বছর আগে আপনি চুরি করেছেন, কেউ জানে না, কিন্তু 20 বছর পরে সিবিআই তদন্তে ধরা পড়ল আপনি সেদিন চুরি করেছেন। তাহলে সেদিনের চুরি করার ফল আজকে 20 বছর পরে আপনি জেলে গেলে আপনার দণ্ড হলো, ফাঁসি হলো। তা ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে একে কি বলবে? একে বলা হয় প্রারব্ধ। আগে যা কর্ম করেছেন আজ তাই আপনাকে দণ্ড নিতে হবে। একে কেউ রোধ করতে পারবে না। যদি কেউ পারত তাহলে প্রমাণ করতে পারেন আপনি। আগামীকাল কি হবে কেউ জানে না। কেন জানবেন না? আপনি যদি সব জানেন, আপনি যদি করতে পারেন, তাহলে কেন জানবেন না? না, কেউ পারে না, কারণ ওটা তার হাতে। আপনি কি করেছেন, আগামীকাল সুখী হবেন কিংবা দুঃখী হবেন, ওটা যিনি পরিচালনা করছেন তিনি দেবেন।
খেটে অর্থ পেলেন না। একদিন দেখা গেল আপনি অত পরিশ্রম করেন না, আগের থেকে বেশি অর্থ পাচ্ছেন। কি করে? আগে দেওয়া আছে, আগে করা আছে, তাই অনাসলব্ধ ধন আসছে। ওটা এমনি আসে না, কর্ম করা আছে। আজকে আপনি অনেক কর্ম পরিশ্রম করলেন, অর্থ পেলেন না, দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন না, ও কর্ম রইল, আপনি পাবেন। কেউ কেড়ে নিতে পারবে না কারো কর্মফল, আপনাকেই নিতে হবে, সে ভালো হোক আর মন্দ হোক। এই জন্য হরিনাম মানুষকে চৈতন্য দান করে। কর্মের দিকে তাকাও, পেটের জ্বালায় মিথ্যে বলো না, কাউকে ঠকিও না, আর চরিত্রের হনন করো না। সবচাইতে বড় বল হচ্ছে চরিত্র বল। আপনি যদি অন্যায় কাজ করেন, মাথা নিচু করে চলতে হবে, ধরা পড়ার ভয় থাকবে, অপমানের ভয় থাকবে। এই জন্য সদা সত্য বলিবে, একবারে শিশুকালে পড়তে হয়, সদা সত্য বলিবে, কাহাকেও দাগা দেবে না, কাহারও জিনিস না বলিয়া লইবে না। কিন্তু এগুলো আমরা মনে রাখি না, তাই এত বিপদ আসে। আবার মনে করার সময় মহাপ্রভু করিয়ে দিচ্ছে। রাধে রাধে। কারণ তুমি চুরি করলে তোমাকেই জেলে যেতে হবে, অন্য কেউ যাবে না। চুরির পয়সা সকলে সংসার খাবে, হার পরবে, কাপড় জামা পরবে, ঘড়ি পরবে, গাড়ি কিনবে, সকলে চড়বে, তুমি জেলখানায় যাবে। এইবার কি করা উচিত তুমি ভেবে দেখো। তো আজকে আমরা লীলা সাধন করছি। রাজা অম্বরীশ, যিনি কিনা এত বড় ধার্মিক যে 10টা ইন্দ্রিয় দিয়ে সব সময় কৃষ্ণ নাম করে, অথচ রাজা, হ্যাঁ, এত বড় একজন রাজা, রাজ্য শাসনও করে, সংসার পালনও করে, আবার হরিনাম করে। রাজা সকালবেলা গিয়ে চোখের জলে গোবিন্দকে বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এ বিশ্ব তোমার, কার কখন ঘুটি নড়ে যাবে কেউ জানে না। তুমি আমাকে সম্পদ দিয়েছো বলে আমি রাজা নয়, এ ধন তোমার। আমি খালি হাতে এসেছি, আবার খালি হাতে চলে যাব। তবে তোমার কাছে একটা জিনিস চাইব, আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। এই জায়গাটা স্মরণে রাখতে হবে মা। এমনি এমনি আজ আমরা দুঃখকে টেনে আনি না, আমাদের নিজেদের হাতে গড়া বিপদ। আজকে যে দুঃখী, এর জন্য অন্য কেউ দায়ী নয়, আমি নিজে। আজকে আমাদের যে ছেলেগুলি, যুবকেরা এই হরিবাসরটি তৈরি করেছেন, আমি তাদের ব্যবহারে খুব খুশি হয়েছি। কারণ ওদের মতো ছেলেরা এখন বোতল কোম্পানিতে যোগদান করে। এরা বলছে আপনাকে অনেক কষ্টে আনার জন্য অনেক চেষ্টা করেছি, হ্যাঁ, আজ আপনাকে পেয়েছি। ওরা এত ভক্তি, এত শ্রদ্ধা করলো, আমি অভিভূত হলাম। যেদের মা বাবা নিশ্চয়ই কোনোদিন ভগবানকে জানিয়েছিল এমন ছেলের জন্য। এই বয়সের ছেলেরা সুরাপান করে আমাদের অপমান করে, আর এরাও আবার হরিনাম করাচ্ছে। বাবু, এদের মা বাবা নিশ্চয়ই ভগবানকে জানতে অজান্তে জানিয়েছিল, একটি পুত্র দাও হে আমায়,
তোমার সেবার তরে। প্রভু গো একটি পুত্র দাও হে আমায় তোমার সেবার তরে। যেদিন থাকিব না আর এই ধরাতে রাগবে ধরে তোমার। যেদিন থাকবো না আর এই ধরাতে রাখবে তোমার ধরে। যেদিন থাকিব না আর দয়াময়, যেদিন থাকিব না এই ধরাতে রাখবে ধরে তোমার। একটি পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। শুধু তোমার সেবার তরে প্রভু তোমার সেবার তরে। শুধু তোমার সেবা করে প্রভু, তোমার সেবার তরে। শুধু তোমার সেবা তরে প্রভু তোমার সেবা আর তরে। শুধু আমায় একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার তরে। কুলং পবিত্রং জননী কৃতার্থা। একটা কুল 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। যারা মরে গেছে সেই 7 পুরুষ, যারা পরে আসবে 7 পুরুষ, 14 পুরুষ উদ্ধার হয়ে যায় একজনের জন্য। যেমন আপনারা অনেকে জানেন, আমাদের পূর্বপুরুষেরা মরে গেলে আমরা গয়াধাম যাত্রা করি। কেন করি না? পূর্বপুরুষের পিণ্ডদান করে তাদের উদ্ধার করার জন্য। তাহলে আপনারা এই তত্ত্বটা বুঝে নিয়েছেন যে পূর্বপুরুষ উদ্ধার হবে আমরা যদি ভক্তি ভরে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দান করি বা সাধুদের কিছু দান করি, তাহলে তার দ্বারা পূর্বপুরুষ মুক্তিপ্রাপ্ত হবে। এটা ভাবুন, তার চাইতে বড় জিনিস হবে যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে, তাহলে 14 পুরুষ উদ্ধার হবে। কুলং পবিত্র, কুল পবিত্র হয়ে যাবে একজনার জন্য। আর মা, মায়ের একটা ব্যাপার আছে সবচাইতে বড়। সেটা কি? আপনি যে মা হবে সেটা কি করে হবে? মা হতে গেলে যদি দুর্যোধনের মতো সন্তান পান, আপনার মা নামে কলঙ্ক হবে। আর যদি কুন্তী মায়ের মতো সন্তান পান, তাহলে আপনার মা নামে কীর্তিত বর্ণিত। এই জন্য এই বিষয় বৈভবের জন্য সন্তান, না বৃদ্ধ হলে খাওয়াবে সন্তান, না মরে গেলে পিণ্ড দেবে তার জন্য সন্তান, না ভবিষ্যতে জমি জায়গা কে দেখবে তার জন্য সন্তান, তারা কিন্তু দুর্যোধনের মতো হবে। বিষয় বৈভব কেবল তারাই রাখে। দেখেন না, যুধিষ্ঠির মহারাজ ছেড়ে দিল, দুর্যোধন কেড়ে নিল। বিষয়ের লোভ আছে দুর্যোধনের মতো ছেলের, যুধিষ্ঠিরের নাই, ছেড়ে চলে গেল, ধর্মকে বড় করে চলে গেল। এই পৃথিবীতে দুর্যোধনের মতো ছেলে পাওয়া যায়, ও চোখ বন্ধ করে পাওয়া যায়, কিন্তু যুধিষ্ঠিরের মতো ছেলে পেতে গেলে ওই অল্প সাধনায় হবে না।
যার জন্য মা নামটি সার্থক হবে, হ্যাঁ, জননী কৃতার্থ হবে। কার জন্য? সন্তান সন্ততির জন্য। আবার কন্যাদের কথা কি বলেছেন দেখেন শাস্ত্রে, 7টা ছেলে যা না পারবে একটা মেয়ে তাই পারে। কিন্তু দুর্ভাগ্য, মেয়েরা সেই কালচারে নাই। মেয়েরা হরিকথা শোনে না, মেয়েরা শাস্ত্র পড়ে না, মহাভারত রামায়ণ পড়ে না। তো সীতা চরিত্র জানলো না, দ্রৌপদীকে জানলো না, কুন্তিকে জানলো না, তো জানবে কোথার থেকে চরিত্র কাকে বলে? একটা মেয়ে 7টা ছেলে যা পারে না তাই পারে। কিরকমে? যদি মেয়েটি কৃষ্ণ ভক্তিমতী হয় তাহলে সে একটি কৃষ্ণ ভক্তকে বিবাহ করবে, 2 কুল উদ্ধার করে দেবে। এই জন্য কোনো দেব দেবী আসে না, মানুষ দেবতা বেনে যায় কর্মের দ্বারা। মানুষই মা বাবাকে ভালোবাসে, পৃথিবীর মানুষকে ভালোবাসে, মানুষেরাই ভগবান বেনে যায়। মানুষ মানুষকে ভগবান বলে, তুমি না হলে আমি বাঁচতাম না ডাক্তার বাবু, তুমি ভগবান। রাধে রাধে। ভাবো, এই জন্য শুধু এসে খেয়ে 2টো বাচ্চার মা বাবা হয়ে চলে গেলাম তাহলে দাগ থাকলো না, কিছু করাই হলো না। মনুষ্য জীবনটাকে জানতে হবে, কিছু করতে হবে, না হলে পিছিয়ে পড়তে। তাই যে চাওয়াটা দেখুন, আজকে অম্বরীশ রাজা একটি ছেলে চাইছে, কিসের জন্য? আমার জন্য নয়, রাজ্যের জন্য নয়, শুধু তোমার সেবার তরে প্রভু, তোমার সেবার তরে। শুধু তোমার সেবার তরে প্রভু। এইটা ভাববেন, 100 টাকার ভেতরে যেমন 10 টাকা আছে, 10 টাকার ভেতরে যেমন 1 টাকা আছে, ঠিক তেমনি যখন নিজের জন্য চাইবেন শুধু 1 টাকা হবে বা 10 টাকা হবে। আর যদি সবার জন্য চান তাহলে সেই 100-র ভিতরে আপনিও থাকবেন আর জগৎ থাকবে, এমনি ভগবান। শুধু তোমার সেবার তরে প্রভু, তোমার সেবার তরে, শুধু তোমার সেবার তরে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আপনাদের একটা দৃষ্টান্ত দেব, আর এইটা দিয়ে লীলার কাছে যাব। ভালো ছেলে মেয়ে আমরা কি করে পেতে পারি একটু দেখে নেন, মহাভারত থেকে দেখেন। কুন্তী মা যখন কুমারী ছিলেন, যখন কুমারী কুন্তী মা, যুধিষ্ঠির 5 পাণ্ডবের মা যখন কুমারী, এই দেখেন আমি কেন বলি কথাগুলো, কেন হরিনাম শুনতে বলি সবাইকে, হ্যাঁ, এর মধ্য দিয়ে কি পাবেন দেখেন। কুমারী মেয়ে খেলা করছে, এমন সময় দুর্বাসা ঋষি পরম বৈষ্ণব চূড়ামণি এসে গেলেন তার খেলার ঘরে। হরি ও হরি ও হরি হরি ও মেয়ে, এই যে ও রুমাল টুপি, দেখেন আমি মেয়েটাকে এরকম করলাম, সে কি করলো? আমি হাত জোড়ো করলাম, সে ঘুরে করলো না, তার মাও বলে দিল না যে কচি তুই একটু হাত জোড়ো করে প্রণাম কর, মাকে দোষ না, এই তো হলো না। কিন্তু কুমারী মেয়ের ঘরে ঋষি দুর্বাসা এলো, আর ওই কুমারী মেয়ে কুন্তী হরি বল বাবা প্রণাম প্রণাম। এক কুমারী মেয়ে খেলার ঘরে সাধু এসে গেল,
আর এ সাধু যেমন তেমন না আছে, এ সাধু সাধারণ না, এ প্রচন্ড ক্রোধী, মানে অল্প ভুল হলেই আর ছাড়ার উপায় নেই, পুড়িয়ে ছাই করে দেবে সেই সাধু। এটা আবার কি হলো রে, কি ঢিল ছুনলি নাকি? এই দেখো এও আবার কোন ঘরে ছিল। ওরে অর্থের জন্য মানুষ মরে যায় রেখে ছুড়ে দিলি রে, ওর দোষ নাই, ওকে তো কেউ বলেনি যে এরকম দিতে নাই, হয়তো ওর মাও এরকম ছুড়ে দেয়, ও শিখে নিয়েছে বাপ মাকেও এরকম ছুড়ে দিতে হবে। হ্যাঁ এই দেখুন প্রমাণ হয়ে যাচ্ছে, কথায় কথায় প্রমাণগুলো বেরিয়ে যায়। আর ছুড়িস নি রে বাপ এরকম, এরই জন্যই মানুষ মরে যাচ্ছে। এও একটি ভগবানের শক্তি, ঐশ্বর্য, ধন। ধন সামান্য জিনিস নয়, লাগালে মহৎ, না লাগালে ফত। এই পয়সা দিয়ে বিষ কিনে খাওয়া যায়, এই পয়সা দিয়ে অমৃত পাওয়া যায়, শুধু কাজে লাগাতে জানতে হবে। রোজগার সকলে করে, ব্যয় করতে সকলে জানে না। রাধে রাধে। তাই খেয়েই মরে, নিয়েই মরে, করেই মরে। কিন্তু এগুলো মরার জন্য নয়, অর্থ বাঁচিয়ে দেবে, জায়গায় দিলে বাঁচবে, অজায়গায় দিলে তুমি মরবে। অর্থ বিনাশের কারণ, আবার অর্থে লেখা আছে দেখবেন সত্যমেব জয়তে, ওই টাকায় লেখা আছে, অশোক স্তম্ভের নিচে লেখা আছে দেখবেন সত্যমেব জয়তে। সৎ পথে রোজগার করো, সৎ পথে ব্যয় করো, তাহলে অর্থ তোমার জীবনকে আনন্দময় করে তুলবে, না হলে অর্থই তোমার জীবন নাশ করবে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে তত্ত্বটা চলছে সেটা কি? কুমারী মেয়ে কুন্তী, তার ঘরে ঋষি এলেন, ঋষিকে প্রণাম করলেন, চরণ ধৌত করলেন, ধূপ দীপ জেলে মাল্য চন্দন দিয়ে তাকে বরণ করলেন, আসন দিলে। ঋষি তখন বলছে তোমার মাও ভালো, তুমিও ভালো, যার মা ভালো তার ছা ভালো। হ্যাঁ বাহ, এখন তুমি তো আমার সব কিছু করলে, আমার আহারের ব্যবস্থা কি হবে? বলে বলুন, আপনি যা সেবা পাবেন তাই ব্যবস্থা করে দেব। বলে তাহলে আমার জন্য পায়েসের ব্যবস্থা কর, আমি পায়েস খেতে ভালোবাসি, পায়েস তৈরি করো। সেই কুমারী কুন্তী তার মা বলেছিল, মারে আমি করে দেব না, আমার ভাগ্য ভালো, সাধু এসেছে, আমি সাধু সেবা করব, তুমি করলে তুমি পাবে, আমি করলে আমি পাবো। কুমারী মেয়ে নিজেই রান্না করলো, পায়েস রান্না করে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে সাধু সেবা করলে। এই দুর্বাসা ঋষি আনন্দে বিহ্বল হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন, প্রসন্ন হয়ে গেল তার পরমাত্মা। তিনি বলে উঠলেন, মা, এই মা, এই বল, তুই আমাকে খুশি করেছিস, যা চাইবি তাই পাবি, বল তুই কি চাস? বল না, আমার মা বলে দিয়েছেন সাধুর সেবা করাই জীবন, সাধুর কাছে চাইতে নেই। মা এটাও শিখিয়ে দিয়েছে, আমি দিলাম তোকে, আমি দিলাম। কি দিলেন? আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দেব, যে কোনো দেবতাকে চাইবি, এই মন্ত্রের দ্বারা সেই দেবতাই তোর কাছে আসবে, এবং সেই দেবতাকে তুই ছেলে রূপে পাবি। যে কোনো দেবতাকে তুই চাইবি এই মন্ত্রের দ্বারা, সেই দেবতাই তোকে সন্তান দেবে। আমার এইটুকুর জন্য বলা। দেখুন সাধু সেবার কি ফল। একটা মন্ত্র দিলেন দুর্বাসা ঋষি কুমারী মেয়েকে, যে কোনো দেবতাকে চাইবি। কোথায় পাওয়া গেল? দেবতার পূজায় নয়, ভগবানের পূজায় নয়, ভক্তের পূজা করে, ভক্তের সেবা করে দেবতাকে প্রাপ্ত হয়ে গেল। এই হচ্ছে ফল, এই হচ্ছে পথ, এই হচ্ছে নিয়ম। সরাসরি কেউ ওপরে উঠতে পারে না, সিঁড়ি লাগে, সিঁড়ি বাইতে হবে, সিঁড়ি অতিক্রম করতে হবে, তবে আপনি ছাদে উঠবে। এলাপ
লাপালাপি দাপাদাপির জিনিস নয়, একে বলা হয় ক্রমান্বয়। নিয়ম ধরে হাঁটো, নিয়ম ধরে ওঠো, ধীরে ধীরে করে উঠবে, পাবে, আরাম পাবে। এই জন্য কুমারী মেয়ে সেই কুন্তী এই পঞ্চ পাণ্ডবকে পেয়েছিল। এই পঞ্চ পাণ্ডব 5 জন দেবতা। কথার জবাব পেলেন আপনারা, মীমাংসা পেলে। ভালো পেতে গেলে ভালো কাজ করতে হবে। খারাপ কাজ করলে মানুষ দেবতা সকলে অভিশাপ দেবে। অভিশাপ মানে মনস্তাপ। মনে মনে যদি আপনার প্রতি কেউ অসন্তুষ্ট হয় তা আপনার জীবন ধ্বংস। ভাববেন না যে এইরকম করে হাত তুলে বলবো অভিশাপ দিলাম না। যুগ বদলে গেছে, নিয়ম বদলে গেছে, ভাব বদলে গেছে। একে বলা হয় অন্তর্মনা। অন্তরে অভিশাপ তৈরি হয়, মনস্তাপ, অভিশাপ। তাই শাস্ত্রে বলা হয়েছে কষ্ট পেলেও কাউকে কষ্ট দিও না। সে যদি আঘাত করে তবুও তুমি তাকে আঘাত করো না, তাহলে যা পাবে নিয়ে শেষ করতে পারবে না। এই মানব জীবন গঠনের কথা শেষ করলাম। হ্যাঁ, আপনারা শুনলেন মনোযোগ দিয়ে। আমরা যা পেয়েছি, আমরা কি করে পেয়েছি, আমরা জানি আমাদের ভূতকাল। আমি কি করে বিয়ে করলাম, মেয়েকে দেখে আমার ভেতরে কি হচ্ছিল, আর যেদিন আমার প্রথম মিলন হয় সেদিন আমার ঈশ্বরের ভাব ছিল কি, সৎ ভাব ছিল কি। যা ছাগল কুকুরের হয় আমারও হয়েছিল। সেই ঔরসে কোন সন্তান সন্ততি প্রাপ্ত হব। আজকে রাস্তায় যেমন কুকুরের মিলন হয়, ছাগলের মিলন হয়, জীব জন্তুর মিলন হয়, আজকে ছোট ছোট ছেলে মেয়েরা লোকজনের সামনে, গুরুজনের সামনে জড়িয়ে ধরে আছে। মিলিয়ে নেন পশু আর মানুষের তফাৎ কথা। পশুদের মিলন রাস্তায় হয়, মানুষের মিলন গোপনে হয়, কারণ মানুষ সভ্য। কিন্তু মানুষ যদি রাস্তায় নেমে যায়, পশুরা কোথা যাবে? মা বাবাও নির্লিপ্তের মতো পশুর ব্যবহার করছে, তার সন্তান সেই ঔরস যা। একে পরিবর্তন করতে চাইলে হরিবাসরে বসতে হবে, নূতন করে নূতন জীবন শুরু করতে হবে। 90 নয় 10, ওইটুকু তোমার হাতের জীবন। তাই গাছের গোড়ায় বসতে হয়। তেঁতুল গাছের গোড়ায় বসলে তেঁতুল পড়বে, তুলসী তলায় বসলে ভক্তি ঝরবে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম, হরি নাম, মধু মাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব
জপদে 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 রসনা সুধা মাখা এই না হরি না মধুমাখা এই না ওই জপরে 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 রসনা মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম সুধা মাখা হরি নাম। এই নাম জপ হলো আপনারে খুঁজে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে খুঁজে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে খুঁজে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম হলো আপনারে খুঁজে যায় তৃষা প্রেম পারাবারে। জপদে 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 রসনা সুধামা খা এই না ওই জপরে 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 রসনা সুধা মাখা কৃষ্ণ নাম। বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা এই নাম হরি নাম মধুমাকা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলে নিতাই চাঁদ কি, गिरधारी लाल की, निदाय गौर प्रमानंदे। হ্যাঁ, যাই হোক অনেকক্ষণ তত্ত্বের উপর দিয়ে গেলাম, যেটা হলো কি করে এই সন্তান পেল। হ্যাঁ, তাই রাজা অম্বরীশ ভগবানের মন্দিরে প্রতিদিন গিয়ে জানায়, প্রভু আমার জন্য না, এই ছেলে আমার জন্য না, তোমার জন্য, তোমার সেবা করবে, জগতে হরিনাম করবে, সব মানুষের কল্যাণ হবে, তেমন ছেলে আমাকে খেতে দেবে, আমার পিণ্ড দেবে, আমার পদসেবা করবে, দরকার নেই। ও ছেলে দরকার নেই। জগতের সেবা করবে, যে জগতের কল্যাণ করতে পারবে, তোমার সেবা করবে, এমন একটা ছেলে, যে যথামাং প্রবৃদ্ধম, যে যেটা চাইবে সেটা পাবে, যে যেদিকে ধায় সেদিকে পায়, সেদিকে যায়, যাকে ধায় তাকে পায়, যে যা চাইছে তাই পাচ্ছে। হ্যাঁ, আপনারা বীরভূমে কেন্দ্রবিল্লে জয়দেবের মেলায় যাবেন, কেউ জিজ্ঞাসা করছে জয়দেবের বাড়িটা কোন দিকে, আবার কেউ জিজ্ঞাসা করছে এইটা কোন দিকে, এই যে বোতল কোম্পানি। আমার পিঠে চাপড়ে আমি খুঁজে বেড়াচ্ছি জয়দেব ঠাকুরের বাড়িটা কোথা, আমার পিঠে একজন হাত দিয়ে বলছে ভাইয়া। আমি তো প্রথমে বুঝতে পারি না, আমি জল খাবেন, আমি না বুঝতে বুঝতে আমার পাশের লোক বলছে দাদা, মানে ওদিকে তারাও ওই দলের লোক, রতনে রতন চেনে। দেখেন না, এ পৃথিবীতে সব দোকানের ঝাঁপ তারা আছে, ওই দোকানের ঝাঁপ নাই। সন্ধেবেলা সব দোকানে আলো জ্বলে, ওই দোকানে আলো জ্বলেন, তবু লোক লাইন দিয়ে যায়, ওকে খুঁজে নেয়। বিপিনদা কথা গো, সে বিপিনদাও আবার চালাক, যিনি পোকার মতো লাইট জ্বেলে দেয়, হায় চলে আয়।
এরা তো বলে আমাদের দোকানে ওসব আলো টালো নাই, আমরা তবু দোকানদারকে খুঁজে চলে যাই কি জিনিস রাখা আছে। তাহলে দেখে এই হলো জগৎ। আমরা যেখানে যাকে খুঁজে, যে যাকে চায় সে তাকে পায়। রাধে রাধে। রাজা অম্বরীশ কি চাইল? ভগবানের সেবার জন্য একটি ছেলে। যথামাং প্রবদ্ধন্তে, স্তাং স্তৈব ভজাম্যহম, ভগবান বলে তথাস্তু, তুমি তেমন একটি ছেলে পাবে। দিয়ে দিলেন। তাহলে কি হলো? দিনে দিনে দিন যায়, গর্ভ তো বাড়ে। গর্ভ যখন বাড়ে কানাকানি হয়, ওগো হয় হয়, মানে গর্ভ হয়েছে, হ্যাঁ সন্তান এসেছে গর্ভে। তারপরে কি হলো? 10 মাস 10 দিন পূর্ণ যে হইলা, 10 মাস 10 দিন পূর্ণ যে হইলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, এখন শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা। ভালো লাগলো, এত ঠান্ডায় এত এত জোর সাউন্ড হচ্ছে। হ্যাঁ, হরি 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 ধ্বনি করিতে লাগিলা, হরি 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 ধ্বনি করিতে লাগিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগিলা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তার বদনে হরি বলে, গৌর হরি হরি বলে, আনন্দ ধরে না, উলু ধ্বনি করে, আনন্দ ধরে না, বাহু তুলে হরি বলে, আনন্দ ধরে না, হরি হরি গুণ গায়, আনন্দ ধরে না, হরি হরি গুণ গায়, আনন্দ ধরে না। যাক, আপনারা এত আনন্দ করছেন কেন? ছেলে তো আমার হলো, আপনাদের এত খুশি কেন? খাবেন খাবেন, মিষ্টি খাবেন, কত খাবে। আমি যেহেতু রাজা, ভগবান আমাকে দিয়েছেন আপনাদের পালন করা, আপনাদের কোনো অভাব রাখবো না। ভগবান যখন ছেলে দিয়েছেন, আমি যেভাবে চেয়েছি, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনাদের কারো অভাব রাখবো না। আমি দান ধ্যান করে উজাড় করে দেব। আমি ওইটাই চাই, ছেলে আমার কৃষ্ণ ভক্ত। এবার এই জন্য ছেলের নাম রাখা হবে কি? এর নাম রাখা হবে ইক্কাক্ষু। ইক্কাক্ষু, ইক্কাক্ষু, এত সুন্দর নাম। দেখবেন যারা ভাগবত মহাভারত পড়বেন, এই নাম সেখানে খুঁজে পাবেন। রাজা অম্বরীশের ছেলে ইক্কাক্ষু, এই ইক্কাক্ষু নাম রাখলেন। আর একজন জ্যোতিষীকে ডাকলেন, আসুন 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 আসুন, এখন ঠিক তালে ঢুকে গেছেন বাবা। আমিও বলছি এক জ্যোতিষী, আর উনিও ঢুকেছে, জ্যোতিষীর লোকও যাচ্ছে। ঠিক আছে বাবারা, এইভাবে দলে দলে লোক আসছে আর যাচ্ছে, তার কোনো ঠিক আছে? রাজবাড়ি বলে ব্যাপার, কত আসে যায় তার কোনো হরি 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 গুণ গাও রে সবে, নামের গুণে তুমি উঠা দিবে, হরি 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 গরি গরি গুণ গাউরে পাবে, নামের গুণে তুমি উতারিবে। হরি 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 গুণ
হরি গুণ গাও রে সবে, মানব জীবনে তোমার উদ্ধার দিবে। হরি 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 গুণ গাও রে সবে, মানব জীবন তোমার উদ্ধারিবে। সুধা মাখা হরি নাম কে জানিল রে, সুধা মাখা হরি নাম কে জানিল রে। নিতাই গৌর জগতে নামি দিল রে। নিতাই জগতে নামি হরি। হরি 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 গুণ গাও রে সবে, নামের গুণে তুমি উদ্ধার দিবে। হরি 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 গুণ গাও রে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। হরি বল। হরি 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 গুণ গাও রে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। হ্যাঁ, বলো মহাপ্রভু কি। আচ্ছা, অম্বরীশ রাজার বাড়িটা কোন দিকে বলুন তো? বলে ওই তো দেখুন না, গাদা গাদা লোক যাচ্ছে, লাইন দিয়ে লোক যাচ্ছে। আপনি কোথায় বাড়ি? বাড়ি আমার মথুরা নগর। বা জ্যোতিষীর দরকার বলে শুনেছি, তাই যাইতেছি আর কি। হরি 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 গুণ গাও রে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। হরি 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 গুণ গাও রে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। বলো মহারাজ কি, জয় হোক, রাজা অম্বরীশ কি। জয়। রাজা বলে আপনি কেন আমাকে আপনি ডাকেননি? আমার নাম জ্যোতিষ শর্মা। জ্যোতিষ শর্মা আপনাকে আরে বাবা, আপনার ছেলে হয়েছে তো? আগে হ্যাঁ, আপনার ছেলের ললাট গণনা করতে হবে তো? হ্যাঁ, কিন্তু আপনি, আমি তো জ্যোতিষী। হরি হরি সব চ্যাগনার তো, এ বুড়োদের মানে না। আমি কথা বলতে পারিনি, সে খালি গান গায়। নিহাত বুড়ো হয়ে গেছি, তাই আমার এমনিতেই ঘাড় কাঁপছে। রাজা মানে জ্যোতিষী বোঝা যাচ্ছে, কিন্তু এই এত বয়সের লোক, যে সময় মানুষের স্মৃতিশক্তি হারিয়ে যায়, সে কিনা ললাট গণনা করবে। রাধে রাধে। এই জন্য রাজা নিতে পারছেন। বলে বাপ আপনি করবেন না, আপনার ছেলে আছে। হ্যাঁ, আমার ছেলে করবে, তাহলে বাপ আসবে কেন? বাপ বাপ থাকতে ছেলে যদি পূজা পায়, বাপের অপমান হয় না? কি বলছেন মশাই? আপনার ললাট গণনা করে দিতে পারি, কবে মরবেন, কবে কি করবেন সব বলে দিতে পারি, আর আপনার বেটা তো কালকে হয়েছে। রাজা দেখলো সাধুদের সঙ্গে তর্ক করে না, বয়স্ক লোকেরাই তো ভালো পারবে, জ্ঞান বেশি গুণ বেশি। আসুন আসুন, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, ভেতরে আসেন। স্বাগতম স্বাগতম বাবা। এখন এই চারিদিকে উলুধ্বনি হতে লাগলো, হরিধ্বনি হতে লাগলো। নিতাই আসুন আসুন আসুন, এইখানে বসুন। আপনার চরণ ধৌত আগে করি, মালা চন্দন করি, তারপরে আপনাকে আমার সুতিকা গৃহে নিয়ে যাব, যেখানে আমার সন্তান হয়েছে সেখানে আপনাকে নিয়ে যাব। সব ব্যবস্থা হলো। সে রাজবাড়ির ব্যাপার তো, কোনো মানে ত্রুটি নাই। একবার নাচা গানা, বাদ্যি বাজনা, দান দেন, লোকে লোকারণ্য। রাজা ছেলে বলে কথা, কি অপূর্ব দেখতে। আবার বৃদ্ধ জ্যোতিষী বলছে দেওয়ালেও ভাগ্য গো, এরাও কি ভাগ্য করেছে, হরিধ্বনি শুনছে, উলুধ্বনি শুনছে। এ তো চাপ বদন বলে।
ভবে আসিয়া ভাবে ভাসিয়া তোমরা লহরে কৃষ্ণ নাম। ভাসিয়া ভবে ভাসিয়া তোমরা লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া, ভব মানে সংসার, ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া তোমরা লহরে কৃষ্ণ নাম। জপ নাম হরি নাম কৃষ্ণ নাম অবিরাম। জপ নাম কৃষ্ণ নাম অবিরাম। জপ নাম কৃষ্ণ নাম অবিরাম হরি নাম। জপ নাম কৃষ্ণ নাম অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। শয়নে কিবা স্বপনে আহা লহরে মধুর নাম। কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর নাম। আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর নাম। নাম হরি নাম কৃষ্ণ নাম অবিরাম। ভাসিয়া ভবে আসিয়া একবার লহরে মধুর নাম। এই কলিতে পাপে টলিতে একবার লহরে কৃষ্ণ নাম। এই কলিতে পাপে টলিতে একবার লহরে কৃষ্ণ নাম। নাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। একবার লহরে কৃষ্ণ নাম। নাম হরি নাম অভিরাম কৃষ্ণ নাম। রাধা গিরিধারী কি অধিকের হলো কি না, না ওই ছেলের গণনা হলো কি না। যে বৃদ্ধ লোককে পাওয়া গেছে কখন টুক করে চলে যাবে তার কোনো ঠিক নাই, পড়ে গেলে হয়তো আর উঠতে পারবে না। হ্যাঁ, এই জন্য রাজা অম্বরীশ তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। বাবা বাবা উঠতে পারবে? এই তো চলো চলো। আচ্ছা নাই তো বসো, যা অবস্থা তুলতে গেলে ভেঙে যাবে। কিছু কিছু কাঠমা বাঁশের ঘর টর দেখবেন আছে ভালো, ধরতে গেলে ভেঙে যায়। এই জন্য বসে আছে ভালো দেখতে লাগছে, তুলতে গেলে পড়ে যায়। আপনি বরং এইখানেই থাকুন, আমি আমার ছেলেকে এখানে নিয়ে আসবো। সেই ভালো, সেই ভালো। হ্যাঁ, উঠাউঠি করলে শিকড় কেটে যাবে। আপনি বরং এখানেই নিয়ে আসুন। হ্যাঁ, রাজা বলে জ্যোতিষী চেয়েছিলাম কিন্তু এত ভারী বয়স,
জানি না কি আছে ভাগ্যে, কি হবে কে জানে। নিয়ে এসো ছেলেকে, নিয়ে এসো। এই সবাই মিলে ছেলেকে কোলে করে আনলো, সেই কাক্ষুকে আনলো। এবার জ্যোতিষীকে দিয়ে দিল। জ্যোতিষী ভালো করে গণনা করুন, ছেলের ভবিষ্যৎ কি আছে, আয়ুকাল কত হবে, বড় হয়ে কত বড় ভক্ত হবে, বাবার চেয়ে বড় হবে কিনা একটু দেখে দেন। যদি আমি খড়ি পেতে গুনি তবে গুনি গুনি, কিন্তু গণনায় ভুল হবে যদি চোখে দেখি। যদি চোখ খুলে গণনা করি তাহলে সেটা ভুল হবে, আর যদি খড়ি পেতে গনি তাহলে সেটা গুনি গুনি হবে। তাহে রাজা একটা কথা বলি, আপনার ছেলে এ মহিমা দেবতারাও বর্ণনা করতে পারবে না। আমি তো কা কথা, এত বড় ভাগ্যবান। বলেন কি, আপনাকে এত দান দেব আপনি নিয়ে যেতে পারবেন না। আপনি কি বলছে, আমার ছেলে এত ভাগ্যবান? হ্যাঁ, শুধু কি ভাগ্যবান, আর একটা কথা আছে সেটা গোপনে বলবো। আপনার এই দাস দাসী লোকজনকে একটু বাইরে যেতে বলবো। আরো একটা খবর আছে, হ্যাঁ সেটা বলবো। এইবার আপনারা জানেন যেটা গোপনে বলবে, ভাগ্যের কথাটা সকলের সামনে বললো, তাহলে কি দুর্ভাগ্যের কথা বলবে? কেন গোপন খুঁজছে? দেখবেন যে ডাক্তার সকলের সামনে বলছেন, কোনো চিন্তা করবেন না, ঠিক আছে। যখনই দেখবেন ডাক্তার বলবে একটু বাড়ির লোককে ডেকে দেন, তাহলে জানতে হবে কোনো গোলমাল আছে, গম্ভীর ব্যাপার। সবাই স্তব্ধ হয়ে গেল। এ বৃদ্ধ জ্যোতিষী এ গোপন চাইছে কেন? সবাই যখন চলে গেল, মা বাবা এলো কাছে। সঙ্গে সঙ্গে জ্যোতিষী বললেন, একটা আঘাত সহ্য করতে পারবেন কিনা জানি না। ছেলের এমনিতে গুণের কোনো শেষ নাই, সাধারণ ছেলে নয়, এ অসাধারণ। এর জন্য আপনাদের কুলের গৌরব বাড়বে, কিন্তু আপনাদের দুজনের দুঃখের পাহাড় অপেক্ষা করছে। আপনি দয়া করে আর আটকে রাখবেন না, আপনি বলুন কি এমন দুঃখ, কি এমন কথা যা আমাদের জীবনে দুঃখের পাহাড় নেমে আসবে। দেরি করবেন না, আপনি দেরি করবেন না, বলুন দয়া করে। এই ছেলের বয়স খুবই কম, আয়ুকাল খুবই কম। এই আনন্দের দিন শেষ হতে না হতে দুঃখের দিন শুরু হবে। রাজা, তুমি রাজা, দুঃখ সুখের পাহাড় পার হয়ে তবে তুমি রাজা হয়েছ। তুমি পারবে না সইতে? বলুন দয়া করে, কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা? এই ছেলের আয়ু মাত্র 10 বছর। মাত্র 10 বছর। বিধি রে ওগো নিঠুর বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে
তোমার বিচার, এই কি তোমার বিচার, বিধি রে ও বিধি রে ও ও বিধি রে। আহা এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার। হ্যাঁ বলো রাধা মাধব কি। এখন দেখুন একটু আগে রাজা বলল আমার কোনো অভাব রাখবে না, এত দান দেবে, কিন্তু যেই গণনাটা করে দিলাম রাজা রানী যে কে কোন দিকে কাঁদতে বসলো, আমাকে দানও দিল না আর আমার সেবা পূজাও আর করলো না। যাই যে যার রাস্তা। আসলে আমাদের এই ভালো বললে ভালো, সত্য বললেই গালাগালি, আর আমাদের খাওয়া বন্ধ হয়ে যায়, যাই চলে যাই। এই জ্যোতিষী চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন আনন্দের দিন ছোট হয়, দুঃখের দিনটাই বেশি হয়। তাই হলো, দেখতে দেখতে কি করে যে 9 বৎসর কেটে গেল। আসলে শুভ দিন আর তাদের হলো না। ওই 10-এর কথা মনে করে এই 10টা বছরই কেঁদে কেঁদে গেল মা বাবা। তবে এটা কাউকে জানতে দিল না, কেবল ওই স্বামী স্ত্রী জানলো। জ্যোতিষী যা আলাদা করে গোপনে বলে গেল। তাই দুজনে কেবল ক্যালেন্ডারে দিন গণে আর লিখে রাখে আর কদিন, আর কতদিন। আর ছেলেটি এত সুন্দর, সুন্দর মানে দেখতে নয়, কর্মের গুণে কালো হোক, বোবা হোক, খোড়া হোক, সকলের প্রিয় হয়ে ওঠে। রাধে রাধে। দেখতে অপূর্ব, কিন্তু তার ব্যবহার যদি খারাপ হয় লোকে তাকে বাঁকা চোখে দেখে। দেখতে যেমনই হোক, পৃথিবীতে গুণের পূজা হয়, গুণের পূজা হয়, গুণের সম্মান করা হয়, কর্মের সম্মান করা হয়, রূপের নয়। রূপ দেখে যারা পড়ে যায় তারা মূর্খ। রূপ চিরকাল থাকবে না, যৌবন চিরকাল থাকবে না। এগুলো দেখে কেউ পড়ে যেও না আগুনে, জীবন পুড়ে ছাড়খাড় হয়ে যায়। রূপ যৌবন চিরকালের নয়, ক্ষণপ্রভা। বিদ্যুৎ যেমন আকাশে দেখা দেয়, ফটাফট লুকিয়ে যায়, এ যৌবন আসে চলে যায়। রূপ কুরূপে পরিণত হয়ে যায়, কেউ আর ঘুরে তাকায় না, এর দিকে তাকিও না। মানুষের গুণ অনন্ত কাল ধরে পূজা পায়, অনন্ত কাল ধরে গুণগান গায়। না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না না মানুষের বেশে দিয়ে যায় দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষের
বেশে দিয়ে যায় তারা দেবতারই পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ওই দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, কেবল দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। আনা মানুষ তারা তো নয়, মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। ভক্তমণ্ডলী মায়েরা, একটা শোকের ছায়া 9টা বৎসর অতিক্রম করলো কাঁদতে কাঁদতে। এত ভালো ছেলে, কিন্তু তার ব্যবহারটা আবার আরো বেশি করে কাঁদাচ্ছে। মা, মা, মা গো। কি রে বাবা, এই কাকু কিছু বলবি? আচ্ছা মা, সব সময় কাঁদো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? না 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 রে বাবা, আনন্দে আনন্দে কাঁদছে। আচ্ছা মা, আনন্দেও কান্না আসে? আসে রে বাবা, আসে। মা, মাগো, আচ্ছা আমি কৃষ্ণ নাম করতে ভালোবাসি, আমাকে তুলসী মন্দির ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না মা। আমার স্কুল ভালো লাগে না, আমার পড়াশুনো ভালো লাগে না, তুমি আমাকে পড়িয়ে দেবে, আমি স্কুলে অত সময় ধরে থাকবো না। রাজা বললেন, রানী ওকে স্কুলে পাঠিয়ে লাভ নেই, ওর যেটা ভালো লাগে সেটাই করুক, ও সেটাই করুক।